সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি এটা হচ্ছে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হলো গণিত, বাস্তব সমস্যার সমাধানে বীজগণিতের সূত্র। বীজগণিতের সূত্রে গিয়ে 7টি নিয়ম আমরা আলোচনা করেছিলাম। 7টি নিয়মের মধ্যে আমাদের 6টি আলোচনা হয়ে গেছে। আজকে 7 নম্বর নিয়মটা নিয়ে আমরা আলোচনা করব। 7 নম্বর নিয়মটা হলো যে বিনিয়োগ মুনাফা, অর্থাৎ বিনিয়োগ মুনাফার ক্ষেত্রে আমরা কিভাবে সূত্রটা ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি, মনে করি আই ইজ ইকুয়াল এন একক সময়ে পরে মুনাফা, অর্থাৎ আইতে আমরা মূলত যেটা জানবো এটা হলো শুধু মুনাফা, আর এনটা হলো একক সময় মানে সময়, আর পিতে হলো মূলধন, আর আরতে হলো মূলধনের মুনাফা, অর্থাৎ আরতে হলো মুনাফার হার আমরা যেটাকে বলে থাকি। এরপর হচ্ছে এ হলো মুনাফা সহ মূলধন, অর্থাৎ মুনাফা সহ মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা দেখতে পাচ্ছি সরল মুনাফার ক্ষেত্রে যেটা হবে সূত্রটা আই ইজ ইকুয়াল টু পি এন আর, এবং এ সমান হচ্ছে পি প্লাস আই। তো এখন পি প্লাস আই যদি হয় তাহলে এখানে পি থাকবে, তাহলে এই যে আই অর্থাৎ আই এর মান দেখতে পাচ্ছি আমরা হচ্ছে পি এন আর, তাহলে আই এর জায়গায় হবে পি এন আর। এখান থেকে আমরা যদি পি কমন নেই তাহলে হবে 1 প্লাস এন আর। এরপর হচ্ছে এটা হলো মূলধনের ক্ষেত্রে, অর্থাৎ মুনাফা সহ যে মূলধন, এটা হলো এই সূত্রটা আমরা ব্যবহার করব। এরপর নেক্সট যে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে C is equal to P into 1 plus R to the power n। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমাদের বাস্তব সমস্যা সমাধানে যে সকল সূত্র ছিল এগুলো আজ থেকে আমরা শেষ করলাম। তো পরবর্তী ক্লাসগুলোতে অনেক আকর্ষণীয় বিষয় নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।